দেখতে দেখতে বিল্ডিং গুলো উঠে যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি একটা প্রজেক্টের ছাদে, একতলা ছাদ ঢালাইয়ের কাজটা চলতেছে। প্রবাসী নীড় 3 অর্থাৎ মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের 3 নম্বর প্রজেক্টে আছি। ছাদের ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে, এটা একতলার ছাদ। এই কাজটা রানিং অবস্থায় আছে। যারা রানিং প্রজেক্ট থেকে একটা ফ্ল্যাট কিনতে চান, যাদের স্বপ্ন স্বল্প আয়ের যারা মানুষ, তাদের জন্য আমি বলবো আপনারা এই প্রজেক্ট থেকে একটা ফ্ল্যাট কিনবেন খুবই কম টাকায়। জমির শেয়ার মূল্য মাত্র 20 লক্ষ টাকা। যদিও আগে ছিল 23 লক্ষ টাকা, তারা একটা স্পেশাল সময়ের জন্য 20 লক্ষ টাকা করে দিচ্ছে। যত দ্রুত আসবেন তত দ্রুত আপনি এই দামে পেয়ে যাবেন। কনস্ট্রাকশনের টাকাটা লাগবে মোটামুটি 30 লাখ টাকার মতো। সব মিলে আপনি 1400 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট পাবেন মাত্র 50 লক্ষ টাকায়। এরকম একটা জায়গায় এত কম টাকায় আপনি এত বড় একটা লাক্সারিয়াস একটা ফ্ল্যাটের মালিক হতে পারছেন। কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন আগামী 2 বছরে। আমি যে হাউজিং এ আছি এটা হচ্ছে আটি মডেল সোসাইটি অর্থাৎ আটি মডেল টাউন অথবা সুজন হাউজিং নামে পরিচিত। এই হাউজিংটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছে, ধানমন্ডি মোহাম্মদপুর এটার খুবই নিকটে, যেটা বসিলা ব্রিজটা পার হলেই ঘাটারচরের ঠিক পরপর আটি বাজার এবং আটি বাজারের সাথে লাগানো এই আটি মডেল সোসাইটি। তো এই জায়গাটাতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড একটা প্রজেক্ট। এই হাউজিং এর ভিতরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল সবকিছু রয়েছে। শপিং মল, পার্ক, মানে খেলার জায়গা, বাচ্চাদের বিনোদনের জায়গা সবকিছু কিন্তু এই হাউজিং এর ভিতরে আছে। তো যারা আপনারা চান একটা বিশ্বস্ত ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান থেকে, ট্রাস্টেড একটা জায়গা থেকে একটা শেয়ার প্রজেক্টে নিজে ইনভেস্ট করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবে, তারা নিতে পারবেন। আবার যদি কেউ চান যে ভাই আমি ইনভেস্ট করে রাখবো, 3 বছর পরে গিয়ে এই টাকাটা ডাবল হয়ে যাবে। যেমন ধানমন্ডি এরিয়াতে এখন একটা ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম আপনাকে 1400 স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনতে গেলে 1.5 কোটি টাকা গুনতে হবে মিনিমাম, উপরেও আছে কিন্তু। তো এখানে মাত্র 50 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন। আগামী 2 বছর পরে গিয়ে এখানকার প্রাইস আমি যদি বলি আপনাদেরকে গ্যারান্টি সহকারে ডাবল হয়ে যাবে। মানে 1 কোটির বেশি না হলেও 1 কোটি মিনিমাম আপনি পাবেন। সুতরাং অবশ্যই আজকের ভিডিওতে আপনারা থাকবেন আমাদের সাথে, বিস্তারিত আলাপ করবো এই ভিডিওতে, দেখানোর চেষ্টা করব ঠিক কত টাকায় আপনি অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, কিভাবে কোন প্রক্রিয়া আপনি নিচ্ছেন এবং এই হাউজিং এর ভিতরে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে যুক্ত আছেন বরাবর মতো মিম আপু আছেন। আপু, অনেকেই বলে ভাই আপনি কেন এত বারবার এই প্রবাসী নীড় মিম আপু, মানে তাদের এত ভিডিও করেন, এই প্রশ্নের একটু অ্যান্সার দেন তো, কেন এত ভিডিও আপনার এখানে আমরা করি? প্রথম কারণ আমরা অলরেডি আমাদের ক্লায়েন্ট যারা আছেন বা আমাদের প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক প্রজেক্ট নিচ্ছি, আপনাদের জন্য করছি, আর এই জন্য রোহান ভাইকে আমাদের জন্য ডাকা। এক্স্যাক্টলি, মানে বেশি প্রজেক্ট হচ্ছে, বেশি আপনাদের সাড়া পাওয়া যাচ্ছে, যার কারণে আমরাও চেষ্টা করি বেশি আপনাদেরকে দেখাতে, এই তো। আচ্ছা, তো আর একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে একটা প্রাইম লোকেশনে রিজনেবল প্রাইসে অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন যাদের আছে, তারা আসলে প্রবাসী নীড়ের এই প্রজেক্ট গুলো থেকেই আসলে শেয়ার আপনারা কিনবেন এবং কিনেন। অনেকেই যারা কিনেছেন তারা তো খুবই হ্যাপি এবং যারা কিনবেন তারাও আশা করি হ্যাপি হবেন। ওকে, তো আমরা কথা বলবো বিস্তারিত মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের 3 নম্বর প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমরা গতকালকেই কিন্তু 5 নম্বর প্রজেক্ট নিয়ে ভিডিও করেছিলাম। এরকম টানা কয়েকদিন আপনারা প্রবাসী নীড়ের যে কয়েকটা প্রজেক্ট আছে সবগুলো নিয়ে আপনারা আমাদের কাছে ভিডিও পাবেন, ঠিক আছে? তো আমরা শুরু করি একদম কর্নার প্লট, তাই তো? এটা হচ্ছে এই আটি মডেল সোসাইটির এভিনিউ রোড 2 এবং এই রোড 2 এর এটা হচ্ছে বি ব্লক। বি ব্লকের এই যে 14 নম্বর রোডের শাখা রোডটা গিয়েছে এবং এভিনিউ রোড 2 এর এই যে কর্নার প্লটটা 5 কাঠা জমির উপরে, এটাই হচ্ছে আমাদের প্রবাসী নীড় 3। ওকে, দেখাচ্ছি আমি একটু, দেখেন এটা হচ্ছে রাস্তা একটা, আর এই যে এইটাও কিন্তু আরেকটা রাস্তা। জি, ওই দিকটাতে ওই রোডটা দিয়ে আপনি হচ্ছে এই ব্লকে চলে যেতে পারবেন। এই ব্লকে চলে যেতে পারবেন। দেখেন, আর এটা কিন্তু চৌরাস্তার মোড়। এটা চৌরাস্তার মোড়। আচ্ছা, দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু চৌরাস্তার মোড়। সরাসরি আপনি যদি এই জায়গাটায় আসেন সেক্ষেত্রে আসলেও বুঝতে পারবেন। তো এটা হচ্ছে পূর্ব এবং উত্তরমুখী নাকি? আচ্ছা, পূর্ব উত্তরমুখী বিল্ডিং। এখানে আপনাদের জমি কতটুকু? এখানে হচ্ছে 5 কাঠা জমি। 5 কাঠা জমি। 5 কাঠা জমির উপরে কততলা বিল্ডিং হচ্ছে? 5 কাঠার উপরে আপনার G+9 টোটাল 10 তলা বিল্ডিং হচ্ছে, যেটা প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট থাকছে, ইন টোটাল 18টা ইউনিট। ওকে, পার্কিং ফ্যাসিলিটিস পাচ্ছে, যদিও পার্কিং কি আলাদা কিনতে হবে? জি, এটা আলাদা করে কিনতে হবে। আমরা প্যাকেজ প্রাইস বলবো না, পার্কিং এর প্রাইসটা আপনারা জেনে নেবেন, যারা পার্কিং চান তাদেরকে দেওয়া যাবে, এই তো। আমরা অ্যাপার্টমেন্ট নিয়েই কথা বলবো, যেহেতু পার্কিং ফ্যাসিলিটিস আছে সুতরাং এটা নিয়ে কথা বলতে পারবেন। আচ্ছা, এখন একটু বলি আমরা 5 কাঠা জমি, যেহেতু এখানে একটা লাক্সারিয়াস বিল্ডিং, মানে একটা ভালো যেটা আধুনিক সব সুযোগ সুবিধা এখানে থাকবে, একটু বলে দিই কি কি সুযোগ সুবিধা থাকবে। এটা নরমালি ফ্ল্যাট সাইজটা আগে বলি। এখানে জমির পরিমাণ হচ্ছে 1800 স্কয়ার ফিট এবং ইউজেবল পার্সন হচ্ছে 1400 স্কয়ার ফিট। 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, বিশেষ কিচেন, আলাদা ড্রয়িং রুম, আলাদা ডাইনিং রুম আছে। আচ্ছা, ওকে, মানে বিশাল সাইজের একটা ফ্ল্যাট বলাই যায়। আচ্ছা,
রুফটপে কি থাকবে? নরমালি একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার, যেমন প্রেয়ার হল, কমিউনিটি স্পেস, কিড জোন, বারবিকিউ কর্নার, সিটিং এরিয়া, তারপর হচ্ছে আপনার গার্ডেনিং, প্রত্যেকটা জিনিস থাকছে। ওকে ওকে, মানে একটা আধুনিক বিল্ডিং এ যা যা থাকার কথা, এবং গ্রাউন্ড ফ্লোরে সাবস্টেশন, জেনারেটর, লিফট, সিঁড়ি, সব, গার্ডেনিং রুম, কিচেন, ওয়াশরুম, এগুলো সব থাকবে, সবই থাকবে। আর অলরেডি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের বিল্ডিং কিন্তু দৃশ্যমান। আমাদের দোতলা ছাদের প্রিপেয়ার চলছে, ছাদ বাঁধাই চলছে। আগামী 27 তারিখে ইনশাআল্লাহ আমাদের ঢালাই। ওকে ওকে, দেখেন অলরেডি কিন্তু ওয়ার্কাররা এখানে কাজ করতেছে, এটার প্রিপারেশন চলতেছে, ছাদ ঢালাইটা হবে। ওকে, কতদিনে হ্যান্ডওভার হবে এটা? আমরা নরমালি এটা হ্যান্ডওভার টাইম নিয়েছিলাম 3 বছর, তো অলরেডি আমাদের 1 বছরে কাজ শেষ, রানিং চলছে কাজ। হ্যাঁ, 1 বছর কাজ শেষ বলা যায়, কারণ এরপরে আস্তে আস্তে ছাদ উঠবে। আর এখানে হচ্ছে আমাদের 3 বছর যদিও আমরা সময় নিয়েছি, কিন্তু আমাদের হ্যান্ডওভার ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে 2.5 বছরের মধ্যে দিয়ে দেওয়া, কারণ আমরা যতটুকু টাইমে কাজ শেষ করতে পারি তার থেকে একটু বেশি সময় আমরা এক্সট্রা হাতে নিয়ে রাখি, কারণ আমাদের কাজে এবং কথা যেন মিল থাকে সেটা বজায় রাখার জন্য। ওকে ওকে, তার মানে আর মোটামুটি দেখা যায় 2-2.5 বছর মতো টাইম লাগবে। তো এই যে টাইমটা লাগবে সেই টাইমে মোটামুটি আপনারা কিস্তি সুবিধায় টাকা নিচ্ছেন? আমরা এখন বুকিং নিচ্ছি, আমাদের সর্বনিম্ন বুকিং মানে হচ্ছে 5 লক্ষ টাকা। আপনি হচ্ছে নামমাত্র মূল্যে যদি 5 লক্ষ টাকা দিতে নাও পারেন, আমরা সামান্য 3 লক্ষ এমনকি 2 লক্ষ টাকা দিয়ে আমরা বুকিং নিচ্ছি। অন্যান্য জায়গায় দেখা যায় যে জমির শেয়ার প্রাইসটা যা থাকে পুরোটা দিয়ে আপনাকে বুকিং দিতে হয়, কিন্তু আমরা হচ্ছে নামমাত্র মূল্যে বুকিং নিয়ে আপনার যে জমির শেয়ার প্রাইসটা, আমাদের বর্তমান জমির শেয়ার আগামী 10 দিনের জন্য এটা আমরা অফার রেখেছি মাত্র 20 লাখ টাকা, যেটা ছিল 22,50,000 টাকা, সেটা আমরা এখন 20 লাখ টাকা আপনাকে জমির শেয়ার দিচ্ছি। এটা শুধুমাত্র এই ভিডিওর জন্য আগামী 10 দিনের অফার। আচ্ছা আচ্ছা, আমরা এখন বুকিং নিচ্ছি। বুকিং দেওয়ার পরে আমাদের যে জমির শেয়ার প্রাইসটা, ধরেন আপনি 2 লাখ টাকা বুকিং দিলেন, আর থাকে 18 লাখ। এই 18 লাখ টাকা দেওয়ার জন্য আপনি 3 মাস সময় পাবেন, বা 3 বার এই টাকাটা ভেঙে ভেঙে দিতে পারবেন। এটা শুধুমাত্র আপনার সুবিধার জন্য বা একজন ক্লায়েন্টের সুবিধার জন্য। অনেকে দেখা যায় অনেকগুলো টাকা একসাথে নাই, একটু ম্যানেজ করতে কষ্ট হচ্ছে। অনেকে দেখা যায় ফিক্সড ডিপোজিট করা থাকে ব্যাংকে, তো আপনারা একটা টাইম পর্যন্ত হয়তো ফিক্সড ডিপোজিটটা শেষ হয়ে গেলে আপনার একটা লাভ আসবে, সেই টাকাটা সহ আপনি দিলে একটু সুবিধা হবে, যার কারণে 3 মাস টাইম আপনারা দিচ্ছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনি পুরো টাকাটা এখন দিয়ে একেবারে এখনই রেজিস্ট্রি নিয়ে নিতে চাচ্ছেন, তাও পারবেন। নরমালি জমির শেয়ার প্রাইসটা দেয়া হলে আমরা হচ্ছে রেজিস্ট্রি দেই, কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একবারে পুরো টাকাটা দিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবো না, আমি এখনই রেজিস্ট্রি নিয়ে নিব, উইদিন 3 ডেজ আমরা হচ্ছে রেজিস্ট্রি দিয়ে দিব। ওকে, চমৎকার। তো দেখেন এই হাউজিং এর ভিতর কিন্তু প্রচুর বিল্ডিং আছে, আমি একটু দেখাই দিই। অনেকেই বলবেন যে ভাই বিল্ডিং টিল্ডিং আছে কিনা আশেপাশে। দেখেন অলরেডি কিন্তু এই বিল্ডিং এ মানুষ বসবাস করে, এই পাশে বিল্ডিং এ মানুষজন বসবাস করতেছে, এবং অনেক বিল্ডিং কিন্তু এখন রানিং অবস্থায় আছে, কাজ চলতেছে। যেমন এটা কিন্তু কাজ প্রায় শেষ এরকম। আর এইটা হচ্ছে আপনাদের 1 নম্বর প্রজেক্ট, তাই তো? এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড 1 নম্বর প্রজেক্ট। এটাও তো আপনাদের দেখি একদম ছাদ ঢালাই থেকে শুরু করে মানে একদম কমপ্লিট। এখন শুধু ইন্টেরিয়র ভিতরে কাজ এবং বাইরে প্লাস্টারের কাজ যেটুকু বাকি আছে। আচ্ছা ওকে, তো কেউ যদি রেডি ফ্ল্যাট কিনতে চায় ওই বিল্ডিং থেকে নিতে পারবে? ওকে, নিতে পারবেন। তারপরে এই গেল আমাদের হচ্ছে জমির শেয়ার প্রাইস। এরপর আমাদের যেহেতু কাজ চলমান, আমরাই প্রথম যারা আগে কাজ করি, আপনি কাজ দেখে পরবর্তীতে আপনাকে টাকা দেওয়ার সুযোগ আমরা করে দিচ্ছি। আমরা একদম বিট করে বলতে পারি, আগে কাজ করে পরবর্তীতে কনস্ট্রাকশন খরচ দেওয়ার যে সুবিধাটা, এটা কিন্তু অন্য কোম্পানিতে দিবে না। অন্যান্য জায়গায় দেখা যায় যে হয় টাকা দিলে রেজিস্ট্রি হয় না, বা রেজিস্ট্রি হলে কাজ কবে শুরু করবে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, বা অন্যান্য জায়গায় এরকম হয়, অহরহ হচ্ছে যে আপনি রেজিস্ট্রি হয়ে গেছে বাট কাজ কবে শুরু হবে হচ্ছে না, বা আপনি কাজের টাকা দিবেন তারপরে কাজ শুরু হবে, বা আপনি কাজের টাকা অফ রেখেছেন কাজ অফ আছে। আমাদের কিন্তু বিষয়টা একদমই তা না। আমরা যেহেতু নিজস্ব অর্থায়নে আমরা কাজ করি, সেক্ষেত্রে আপনি টাকা দেন বা না দেন, আমাদের কিন্তু কাজ চলমান থাকবে, কনস্ট্রাকশন কাজ কিন্তু চলতেই থাকবে। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমরা আগে কাজ করছি, আপনি কাজ দেখার সুযোগ পাচ্ছেন, কাজ দেখে পরবর্তীতে আপনি মাসিক কিস্তিতে টাকাটা পে করতে পারবেন। ওকে ওকে, সুন্দর। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের জমির শেয়ারটা দেওয়ার আগে, মানে জমির শেয়ার রেজিস্ট্রি হওয়ার আগ পর্যন্ত আপনি আমাদের সাথে যতগুলো লেনদেন করবেন, ধরেন আপনি বুকিং মানি দিলেন, 2 লক্ষ টাকা দিয়ে গেলেন, সেটা কিসের ভিত্তিতে দিচ্ছেন? শুধুমাত্র সামান্য একটা মানি রিসিটের তো কোনো ভ্যালু নাই। আমরা হচ্ছে এর আগে বিগত যতগুলো প্রজেক্ট ছিল সেগুলো তো আমরা সেম কাজ করেছি, আমরা এখনো করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করে যাবো, এবং চ্যালেঞ্জ করে বলতে পারি এটা কিন্তু আর কেউ করবে না। সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা পেমেন্টের এগেইনস্টে একটা করে ব্যাংক চেক দিব, এবং ডেট ছাড়া চেক দিব। আপনার যদি মনে হয় যে আপনি টাকাটা উইথড্র করে নেবেন, কোনো কথা ছাড়াই আপনি ওই চেকটা উইথড্র করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। এবং আরো কিছু ফ্যাসিলিটিস আছে যে আপনি কেন আমাদের কাছেই আসবেন, এত কোম্পানি এত প্রজেক্ট থাকতে আমাদের স্পেশালিটি কি। তো এই যে ফার্স্টে চেকের একটা কথা বললাম, দ্বিতীয়ত আমাদের কাজ আগে দেখবেন, পরবর্তীতে আপনি টাকা নেবেন, যাতে করে আপনার টাকার মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, আপনি কোনো আতঙ্কে না থাকেন। আমরা চাই স্বচ্ছতা। আর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে সামহাও ধরেন 1 বছর বা 2 বছর কন্টিনিউ করার পরে
আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনার টাকার প্রয়োজন, কোনো একটা কারণে আপনার টাকা দরকার হতেই পারে, তো আপনি এখন এই টাকাটা উঠিয়ে অন্য কোথাও টাকাটা কাজে লাগাতে চাচ্ছেন। অন্যান্য কোম্পানিতে দেখবেন যদিও বা এরকম কোনো সুযোগ আসে বা এরকম যদি কোনো ক্রাইসিসের মধ্য দিয়ে কেউ যায়, অন্যান্য জায়গায় পার্সেন্টেজ কেটে রেখে আপনাকে অনেক টালবাহানা করে টাকা দিতে চাইবে না। অনেক সময় দেখা যায় যে আপনার যখন প্রয়োজন তখন আপনি টাকাটা উঠাতে পারছেন না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভিন্ন। আমাদেরকে 1 মাস আগে বলতে হবে যে আপনার টাকার প্রয়োজন। আমরা যদি আপনার টাকা 1 বছর থাকে আমরা কিন্তু 10% কমিশন সহ আপনাকে আসল টাকা ফেরত দেব। আচ্ছা। আর যদি 2 বছর আপনার টাকা আমাদের কাছে থাকে আমরা কিন্তু 15% কমিশন সহ আপনাকে আসল টাকা ফেরত দেব। ওকে, তার মানে হচ্ছে যে কেউ যদি সে ইনভেস্ট হিসেবেও চিন্তা করে যে আমি একটা জায়গায় ইনভেস্ট করে রাখতেছি, আমি এখান থেকে একটা ভালো প্রফিট পাবো, তাও সে হবে। আবার যদি মনে করে আমি ফ্ল্যাটে বসবাস করব, সেটাও হচ্ছে। দুইটা পারপাসেই হচ্ছে, মানে টাকা ইনভেস্ট করলে কোনো রকম লস নাই। একদম এক কথায় মানে আপনি কিভাবে সুবিধা পাচ্ছেন বা আপনি একজন এজ আ ক্লায়েন্ট হিসেবে কিভাবে স্যাটিসফাইড হচ্ছেন সেটা সম্পূর্ণভাবে আমরা নিশ্চিত করছি। এবং আমি যতগুলো কথা বললাম বা বলছি প্রত্যেকটা কথা আমাদের এগ্রিমেন্ট পেপারে উল্লেখ থাকবে। 300 টাকা স্ট্যাম্পে, যেটা একটা কপি আপনাদের কাছে থাকবে, একটা কপি আমাদের কাছে থাকবে। ওকে ওকে, সুন্দর। আচ্ছা, কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? আচ্ছা, কনস্ট্রাকশন খরচ হচ্ছে অ্যারাউন্ড 28 থেকে 30 লাখ টাকার মতো ইনশাআল্লাহ আমাদের ক্লায়েন্টের ইঞ্জিনিয়ার ভাষ্য মতে আমাদের এই খরচটা হতে পারে। বাট তারপরও ম্যাটেরিয়ালস এর দরদামের হিসাবে সেক্ষেত্রে 2-1 লাখ টাকা কম বেশি হতে পারে। তবে ইনশাআল্লাহ 28 থেকে 30 লাখের মধ্যে ইনশাআল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, জমির শেয়ার 20 লাখ আর কনস্ট্রাকশন খরচ হচ্ছে 30 লাখ। ইন টোটাল 50 লাখের মধ্যে আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। ওকে, আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু বলতে চাই আমাদের দর্শকদেরকে যে এই হাউজিং এর ভিতরে আপনি যদি আসেন, আপনি জানবেন যে এখানে কি পরিমাণ নাগরিক সুযোগ সুবিধা আছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং মল থেকে শুরু করে মানে যা যা থাকার কথা আপনার এই একটা সোসাইটির ভিতরে আপনি পাচ্ছেন। আপনার কোনো কিছুর জন্য আপনাকে বাইরে যেতে হচ্ছে না। ইভেন এগুলো কিন্তু সব ওয়াকিং ডিসটেন্সের মধ্যে। অনেক মায়েরা দেখা যায় যে বিশেষ করে বাচ্চাদের ফিউচার নিয়ে বা পড়াশোনা নিয়ে, স্কুল নিয়ে অনেক হ্যাসেল ফিল করে যে বাচ্চাকে স্কুলে রেখে এসে রান্নাবাড়া করে আবার তাড়াহুড়ো করে যেতে হয়। বাট আমাদের এই সোসাইটির মধ্যে আপনার 3 নম্বর রোডে, যেমন এটা 14 নম্বর রোড, আমাদের এই বি ব্লকেই হচ্ছে 3 নম্বর রোডে হচ্ছে আমাদের দি স্কলারশিপ স্কুল এন্ড কলেজ আছে, যেটা আপনার ধানমন্ডিতে শাখা আছে। তো সেটাই কিন্তু আমাদের এখানে আছে। তো যারা মায়েরা আছেন বা বাচ্চাদেরকে নিয়ে যেসব টেনশন গুলো আছে সেগুলো এখানে একদমই করতে হবে না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবকিছুই আছে এবং সেগুলো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। এক্স্যাক্টলি। আপনি এমন হতে পারে যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসছেন, বাচ্চা স্কুলে আছে, আপনি বাসায় এসে আপনার বাসার কাজ, রান্না বান্না যা কিছু আছে আপনি করলেন, আবার স্কুলের টাইম শেষ হয়ে গেছে, আপনি সেই সময় বাচ্চাকে গিয়ে আস্তে করে নিয়ে আসলেন। আবার এমন একটা, আমি শুধু এইটুকু বলবো না যে আপনার বাসায় হয়তো বা আপনি খুব জরুরি কাজে আটকে গেছেন, আপনি যদি বাচ্চাকে আনতে নাও যান তবু অসুবিধা নেই, আপনার বাচ্চা কিন্তু চিনে বাসায় যেতে পারবে। কারণ কি, এই সোসাইটিটা কিন্তু খুবই নিরাপদ, একদম সিকিউরড একটা জায়গা। এখানে কেউ যদি আপনার বসবাস করেন, আপনার এখানে কোনো আজাইরা ঝামেলা নাই, মানে আপনার সিকিউরিটির সমস্যা নাই। কেউ যদি এখানে কিন্তু 24 ঘন্টা আর্মি রিটায়ার্ড পারসন যারা আছেন তারা কিন্তু মানে সিকিউরিটি ব্যবস্থা অনেক স্ট্রং সিকিউরিটি ব্যবস্থা। তার মানে হচ্ছে এখানে আপনি বসবাস করলে আপনার টেনশন ফ্রি থাকতে পারবেন। ওকে, তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, প্রবাস থেকে যারা ছিলেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, যদি নিজের টাকায় নিজের ফ্ল্যাট কেনার স্বপ্ন থাকে, একদম কম টাকায় বাজার দর অনুযায়ী যা খরচ, একটা অ্যাপার্টমেন্ট কিনতে যা খরচ তার চেয়ে অনেক কম টাকায় আপনি এখানে অ্যাপার্টমেন্ট কিনতে পারছেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।